আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। বলেন তো চাচা, কি বলছে আল্লাহ? কি বলছেন? যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা আপনাকে শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার ফকিরও আপনার জীবনে এমন একটা কথা দিয়ে, পরামর্শ দিয়ে আপনার গোটা লক্ষ্য উদ্দেশ্যকে পরিবর্তন করে দিতে পারে। পারে কি পারে না? তার জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। আপনি দূরে বসে আছেন, যে ওদের আলোচনা শোনা যাবে না, ওদের মাজলিসে বসা যাবে না, এটা মুমিনের সিফাত নয়। মুমিন কথা শুনবে। যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, দাম্ভিক মানুষ, জাহেলি যুগে তার মতো সমকক্ষ মানুষ পাওয়া খুব দুষ্করই ছিল, তিনি যদি আল্লাহর নবীর কাছ থেকে এই কোরআন মাজিদের আয়াত না শুনতেন, বলেন তো হেদায়েত পেতেন? কথা বলেন। যদিও সনদের মধ্যে দুর্বলতা আছে, ঘটনা যে ঘটনা আপনারা শুনেছেন সনদের মধ্যে দুর্বলতা আছে, তবে ৩-৪টে সনদ থাকার কারণে মোটেও ঘটনাটার ভাবটা সঠিক হতে পারে, তবে ঘটনাটা পুরোটাই সহি নয়। আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করছি, মানে কথা যদি আপনি নাই শোনেন, আপনি হেদায়েত পেতে পারেন না। আল্লাহ তার জন্য শর্ত দিয়েছে, হেদায়েত যদি পেতে চান তাকে আগে কথা শুনতে হবে। কার কথা বলা হচ্ছে সেটাকে আগে ফলো করতে হবে। আল্লাহ এরপরে বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা। শুনলে বক্তার সব কথা মানা যাবে না। আজকে আমি যা বলবো সব মেনে নেবেন না, এটা আল্লাহ কোরআনে শর্ত দেয় নাই। কোন বক্তা কি কথা বললো সমস্ত কিছু মেনে নেবেন এমনটা না। কারণ এখন বক্তা তো অনেক কোয়ালিটির আছে না নাই? এক একজন এক এক রকমের কথা বলে, তাই বক্তার কথা বক্তব্য স্টেজে দিলেই সবগুলো মেনে নিতে হবে। আল্লাহ কোরআনে এই কথা বলেনি, বরং আপনার শর্ত দিয়েছে ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার ওই কথাগুলোই মানু যে কথাগুলো সর্বোত্তম দামি কথা, এই কথাগুলো মানতে হবে। কোন কথা চাচা? আরো জোরে, কোন কথা? দামি কথা, সর্বোত্তম কথা। এখন সমস্যা তো এখানে আমরা দেখি, হুজুর কিভাবে বুঝবো কোনটা ভালো কথা কোনটা দামি কথা? এখন আমি তো মনে করি যে বক্তা খুব সুন্দর করে সুর দিয়ে টোন দিয়ে বক্তব্য দেয় তার কথাই ভালো লাগে, তাহলে কি ওই বক্তার কথাই দামি কথা? কোন কথা দামি কথা? এ কথা আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছে যে আহসান, সবচেয়ে উত্তম কথা কোনটা? সহিহ মুসলিম কিতাবুস সালাত হাদিস নম্বর 850 আল্লাহ নবী বলছেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, দামি কথা কার কথা? আল্লাহর কিতাবের কথা। যদিও কিতাবের কথা আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, তারপরে এটা দামি কথা কি দামি কথা নয়। যদি আল্লাহর কোরআনের কথা আপনার স্ত্রীর বিরুদ্ধে চলে যায়, এটা দামি কথা কি দামি কথা নয়। যদি আপনার আচরণ পবিত্র কোরআনের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে যায়, হাজার লক্ষ কোটি মানুষের বিরুদ্ধে চলে যায়, তারপরে কোরআনের কথাই এটা উত্তম কথা। আর আল্লাহ কোরআনে একথাই বলছেন যে বক্তার সব কথা মানার দরকার নেই, বক্তার যেটা উত্তম কথা, পরোক্ষভাবে কোরআন মাজিদের কথা, এটা মুসলমান হলে আপনি মানতে বাধ্য। আপনাকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কে কথা বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, যদি কোরআনের কথা বলে মানতে হবে কি হবে না। এরপর আল্লাহ নবী বলছেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। এরপর দামি কথা কোনটা? কোনটা? তারপরে সবচেয়ে দামি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে দুটো কথা আমরা দামি পেলাম। কয়টা কথা? তাই কোরআন এবং হাদিসের কথা যাই পাবেন, নিজের বিরুদ্ধে চলে গেলেও আপনাকে মানতে হবে। আমি জানি, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন একজন ব্যক্তি দাড়ি রাখে না, দাড়ি নেই, লোকটা মাঝে মদও পান করে, কিন্তু একজন ব্যক্তি দাড়ি রেখেছে, গিয়ে তাকে যদি বলে ভাইজান দাড়ি রেখেছেন, মাশাআল্লাহ, নবী সুন্নাত রেখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে, যদিও বাস্তবতা তাকে দাড়িকে ভালো লাগছে না, কিন্তু নবীর সুন্নাতের কারণে সে প্রশংসা করছে, কিন্তু নিজেরই দাড়ি নেই। একজন এই ব্যক্তি, আরেকজন ব্যক্তি আছে ও নিজে তো দাড়ি রাখেই না, এবং দাড়ির ব্যাপারে সমালোচনা করে, কি দাড়ি রেখেছিস, ছাগল লাগছে, দাড়ি কেটে ফেল, তোকে এই পাঠার মতো লাগছে, এমন মানুষ আছে না? কথা বলেন। এখন বলেন তো, এই ব্যক্তি যে দাড়িকে নিয়ে কটূক্তি করেছে, ও যদি মসজিদে 1 কোটি টাকাও দান করে, ও যদি জীবনে মদ পান নাও করে, মাঝে মধ্যে যদি জুম্মার নামাজও পড়ে, তো এই ব্যক্তি উত্তম না মদখোর মাতাল? যে ব্যক্তি বলছে যে দাড়ির প্রতি প্রশংসা করছে, সুন্নাতের উপরে ভালোবাসা আছে, এই ব্যক্তি বেশি উত্তম। কোন ব্যক্তি? কথা বলেন, কোন ব্যক্তি? যে ব্যক্তি মদখোর মাতাল, নবীর কোন সুন্নাতকে নিয়ে কটূক্তি করে নাই,
কারণ নবীর আনিত কোনো বিধানকে কেউ যদি কটূক্তি করে, অস্বীকার করে, অপব্যাখ্যা করে, ইনকার করে দেয়, সে ব্যক্তির ঈমান ভেঙে গেছে। ঈমান ভাঙে 10টা কারণের মধ্যে এটা একটা কারণ। কি কারণ নয়? তাই আপনাদেরকে আমি এই কথা আগে সতর্ক করে দিই, নবীর কোন সুন্নাত যদি আপনি নিজে আমল করতে না পারেন, খবরদার, কখনো না, ভুল করে না, নবীর কোন সুন্নাতকে কটূক্তি করা যাবে না। বাংলাদেশে আছে না নাই? আমি জানি যখন সালাতে দাঁড়ান কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে। সহিহ বুখারীর 725 নম্বর হাদিস। বাংলাদেশে প্রত্যেক কওমি মাদ্রাসা যতগুলো আছে, আলিয়া মাদ্রাসা যতগুলো আছে, সব জায়গাতে এই হাদিস সহিহ বুখারী পড়ানো হয় কি হয় না? আরে 725 নম্বর হাদিস প্রথম খণ্ডের 103 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যাবে। তার মানে বুখারীর এই হাদিস বাংলাদেশে লক্ষ লক্ষ জায়গাতে পড়ানো হয়। এমনকি খতমে বুখারীর অনুষ্ঠান করানো হয়। সেই বুখারীর খতম হলে একদম জাঁকজমকপূর্ণ করে অনুষ্ঠান করা হয়, বুখারী পড়ে পরীক্ষা নেওয়া হয়, আবার পাসও করানো হয়, ফেলও করানো হয়। তার মানে বাংলাদেশের মানুষ বুখারী পড়ে, কিন্তু বুখারী পড়ার পরে যদি হাদিসের প্রতি আমল না করে, যদি আপনার পাশে আমি দাঁড়িয়ে আছি, আপনার বয়স 60, আমার বয়স 30, আপনার পায়ে যদি পা লাগিয়ে দিই, চাচা আপনার জবান থেকে কি কথা বের হয়? তার বাপের চেয়ে তুমি বয়স বড় জানিস, বেয়াদব কোথাকার, পায়ে পা লাগাচ্ছিস। ভাই বলে কি বলে না? এটা কি হলো? কোন দিকে গিয়েছে কথা? আর এই কথাটা আল্লাহ নবী বলেছেন কাদের সে কাঁধ, পায়ের সে পা লাগাতে। মাঝের যে ফাঁকা আছে ফাঁকাগুলোকে বন্ধ করো। সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন আমি তোমাদের মধ্যে যাদের মধ্যে ফাঁকা আছে আমি দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করছে। আবু দাউদ 667 নম্বর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবীর একটা আদেশ। মুসনাদ আহমদ হাদিস 16103, শেখ আলবানী, শেখ সোহেব আরনাউত সনদ সহিহ বলেছেন, আল্লাহ নবী বলছেন কেউ যদি কাতার যখন দাঁড়িয়েছে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে কোনো ফাঁকা রাখে নাই, একদম সীসা ঢালা প্রাচীরের মতো যদি কেউ দাঁড়ায়, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। আপনি এই যে নবী সুন্নাত আপনি নিজে আমল করছেন না, যদি না করেন কিন্তু সুন্নাতের হুকুমের উপরে যদি ঈমান থাকে না, এটা হাদিস তুমি সুন্নাত কিন্তু আপনি আমল করছেন না ব্যক্তিগতভাবে, যে কোনো কারণে হতে পারে, তাহলে এটা তেমনটা সমস্যা হবে না। যখন আপনি এই হাদিসের উপর নবী সুন্নাতকে নিয়ে বলবেন তোর বাপের চাইতে বড় বেয়াদব, তুই আমার পায়ের সঙ্গে পা লাগিয়েছিস, মানে এই কথা বললে ঈমান আছে না গেছে? কেন? পার্থক্য বুঝতে হবে। একটা হচ্ছে হুকুমকে স্বীকার করে নেওয়া, আর একটা হচ্ছে অস্বীকার করে ইনকার করে দিয়ে সেই হুকুমের উপরে বিভিন্ন রকমের বিষোদ্গার করা। দুটোর মধ্যে পার্থক্য আছে। তার জন্য আপনাকে আমি আগে বলেছি যে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কথা হচ্ছে কোরআনের কথা। নিজের বিরুদ্ধে গেলেও এটা দামি কথায় থাকবে। নবীর হাদিস দ্বিতীয় স্টেপে সবচেয়ে দামি কথা। যদিও আপনার ভিতরে আমল না থাকে, কিন্তু সেই হাদিসের উপরে, সুন্নাতের উপরে ভালোবাসা রাখতে হবে কি হবে না? আপনি কোন ওয়াজিব মানছেন এটা আমি দেখতে যাচ্ছি না। আমি বলছি না যে আপনাকে করতেই হবে, কিন্তু এইভাবে আল্লাহ নবী কোনো সুন্নাতকে নিয়ে কখনো কোনোদিন যেন কোনো বাজে মন্তব্য করা না হয়। আপনি আমল করছেন না ভিন্ন বিষয়। কে জোরে আমিন বলেছে, আপনি তাকে উল্টো পাল্টা কথা বলছেন। কেউ দেখাচ্ছে আর তার সাথে বসে হাতটাকে আঙ্গুলটাকে হিলাচ্ছে, এইভাবে হারকাত করছে। সুনান নাসাই 912 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আছে আল্লাহ নবী নড়াতে বলেছেন, কিন্তু আপনি বলছেন দেখ শয়তানের মেজ নড়াচ্ছে। বলে কি বলে না কথা বলেন? এই এক কথাতে ঈমান নষ্ট হয়ে যাবে। কেন? এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনার মাযহাবে বা আপনার ফিকহে বা আপনার বুঝ দ্বারা আপনি মনে করছেন যে না নাড়ানোর দরকার নেই, এটা আপনার বুঝ। আর একদিকে হাদিস, আর হাদিসের বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন তো ঈমান থাকবে না যাবে? কথা বলেন। নবী সুন্নাতের বিরুদ্ধে চলে গেলে ঈমান আছে না নাই? আর ঈমান চলে যাবে। তাই মুসলিমদেরকে আগে এতটুকু বুঝতে হবে যে আপনি কথা কারো বিরুদ্ধে বলার আগে আপনার আঙুলটা কোন দিকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারছেন, কবে যে আপনার ঈমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে এই কথা তুমি বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। যাদের মধ্যে প্রথমে দুটো গুণ থাকবে। কি গুণ? যারা কথা শোনে, শোনার পরে যেটা ভালো কথা, কোরআন সুন্নাহর কথা, বক্তা সেই কথাকে মেনে নেয়, যদিও তার নিজের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি মূলত দুনিয়াতে এমন কোয়ালিটির মানুষকে আমি হেদায়েত দিয়ে থাকি। মানে আল্লাহ সবাইকে হেদায়েত দেন না। আল্লাহ সবাইকে হেদায়েত দেন। হেদায়েত পাওয়ার জন্য শর্ত কয়টা দিয়েছে আল্লাহ? এক কথাকে শুনতে হবে,
আর সত্যকে মেনে নেওয়ার মতো হিম্মত থাকতে হবে। যদি এমন হৃদয় যদি উন্মুক্ত করে বসেন, মাজলিসে বসেন, কোরআন মাজিদ পড়েন, হাদিস পড়েন, তবে আল্লাহ আপনাকে এই হেদায়েতের পেয়ালা, হেদায়েতের নূর দিয়ে আপনাকে একদম রঙিন করে দেবে। যদি আপনার অন্তরে থাকে যে না, কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই, বা কোরআন হাদিস পড়বই, কিন্তু বাপ দাদা যে আমল করে গেছে সেটাই করব। যদি কোনো কোরআনের আয়াত পাই বা হাদিস পাই, ওগুলোকে আমি আলাদা ব্যাখ্যা করব, এই নিয়তে যদি পড়েন, জিন্দেগিতে হেদায়েত পাবেন। কথা বলেন। তাই হেদায়েত পাওয়ার জন্য মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে, যেন আপনি তালাবদ্ধ না থাকে, মাইন্ড যেন লক না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। চাচা, আবু জাহেলকে আল্লাহ হেদায়েত করেছিল। আবু লাহাব, উদবা, সাইবা, ফেরাউন, কেন আল্লাহর কাছে কি হেদায়েত কি কমে গেছিল? না, আরে আল্লাহর কাছে হেদায়েত কমে নাই, তো তাদের মধ্যে দুটো গুণ ছিল না। নবী যখন কোরআন মাজিদ পাঠ করতো, আবু জাহেল শুনতে চাইতো না, বরং তার সঙ্গপঙ্গকে বেঁধে রাখতো, আর মেয়েদেরকে ডান্স দিয়ে নর্তকে লাগিয়ে ওইসব তার অনুসারীদেরকে বন্ধ করে রেখে দিত। আর বলতো, খবরদার মুহাম্মাদের মাজলিসে কেউ যাবে না। কেন আবু জাহেলের ভিতরে ভয় ছিল। কি ভয়? যে মুহাম্মাদের মাজলিসে যারাই যায় কেউ খালি হাতে ফিরে আসে না, সবাই কালেমায়ে শাহাদাত পাঠ করে আসে। তাই আবু জাহেল চাইতো না যে কোরআনের বাক্যগুলো মানুষের কাছে প্রচার হোক, মানুষ শুনুক, এটা আবু জাহেল চাইতো না। এখনো দুনিয়াতে আছে না নাই? কোরআনের মাহফিল, যদি কোরআনের আয়াত বলেন, বারবার যদি হাদিস বলেন, আপনি আপনাকে বলবে দেখ কোরআন হাদিস বলছে। আমাদের পীর সাহেবের কোনো গল্প বললো না, ইয়া নবী সালাম আলাইকা, এটাও বললো না। এটা কেমন মাহফিল রে ভাই? আরে নবীর প্রতি দুরুদ নাই, সালাম নাই, এটা কেমন হয়ে গেল? আরে বালাগাল উলা বিকামালি, এটাও নাই। দু চারটে গান গজল কিছু নেই, এটা কেমন মাহফিল? আরে আলোচনা শেষ করে চলে গেল শেখ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ, একটু সম্মিলিত মুনাজাত করে দিয়ে গেল না। এটা আবার কেমন একটা মাজলিস রে ভাই? এটা কাদের? মুসলমানের না খ্রিস্টানদের এখানে মাহফিল হচ্ছে? অনেকে টিটকারি মারে, কি মারে না? কিন্তু মুসলমানকে এতটুকু আমরা বোঝাতে পারলাম না ভাইজান, যেটা সুন্নাত ওটাই করতে হবে। অনেক মানুষ বলছে এরা দুরুদই পড়ে না, আমরা দুরুদ পড়ি না। প্রত্যেকবার নবীর সঙ্গে নামে নেওয়ার পরেই আমরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি কি বলছি না? এটা হচ্ছে কোরআন সুন্নাহর দুরুদ। আর ইয়া নবী সালাম আলাইকা শুনতেও ভালো লাগে। মানে বেদাত জিনিসটা আসলে মানে নিজের হৃদয়কে শান্তি দিয়ে দেয়, তাই কি দেয় না? কথা বলেন। আমি জানি চাচা, নামাজ পড়ে আপনার হৃদয় যতটা না প্রশান্তি পান, নামাজের শেষে বেদাতি মুনাজাতে অনেক বেশি আপনি প্রশান্তি পান। আছে না নাই? কথা বলেন। মানে বেদাত করলেই মানে হৃদয় দেখবেন একদম ঝংকার তৈরি হচ্ছে, মনে হবে এটাই মনে হয় আসল ইবাদত। মনে হয় কি হয় না? আর সুন্নাত ইবাদত করবেন, তখন মনে হবে এটা আবার কেমন ইবাদত করলাম। আল্লাহ বলছেন, কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে শাহাদাত পাঠ করে, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলে, কেউ যদি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার বলে, তো আসমান থেকে জমিন ভর্তি এমন কোনো জায়গা নাই যে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেবে না। কিন্তু এই জিকির করে ওর তো মজা লাগে না। কিন্তু ওই যে পীর সাহেব শিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই দিকে টান, এই দিকে টান, অনেক মজা লাগে না ভাইজান? মজা লাগে কি লাগে না? মানে শয়তান ইবলিশ মানে আপনাকে ইবাদত করাচ্ছে বিদআত দিয়ে, মজা দিয়ে। সুন্নাত ইবাদত করে আপনি মজা পাচ্ছেন না, এমন দেখা যায় কি যায় না? দেখবেন অনেক ক্ষেত্রে যেগুলো গোল্ড মানে অরিজিনাল 24 ক্যারেট সোনা, ওটার চাইতে ইমিটেশন ওটা বেশি দেখতে ভালো লাগে না? সিটি গোল্ড বেশি দেখতে ভালো লাগে না? কথা বলেন। মানে একদিকে যদি সিটি গোল্ড থাকে আর একদিকে যদি 24 ক্যারেট গোল্ড থাকে, ভাই কোনটা দেখতে বেশি ভালো লাগে? সিটি গোল্ডটাকে মনে হয় আসল জিনিস। বাঙালি ওটাই মনে করে, মানে সুন্নাতি ইবাদতকে মনে করে না এটা যথেষ্ট না। কিন্তু বেদাত যখন হবে একদম হৃদয় থেকে ভালোবাসা নিংড়ে দিয়ে মজাতে মজা পাই। আপনি মসজিদের নামাজের সিজদা দিয়ে আল্লাহকে সিজদা দেন যত ভক্তিতে, যতটা ইখলাসের সঙ্গে, আমি বিশ্বাস করি আপনি মাজারে গিয়ে লালন শাহ মাজার বলেন, আর আপনার এই ঢাকাতে যতগুলো মাজার আছে, সিলেটের যত মাজার আছে, ওইখানে যারা সিজদা দেয় তার চাইতে 100 গুণ ওদের ইখলাস বেশি আছে।